করলার নিরামিষ এইভাবে রান্না করলে বড় থেকে ছোট সকলেই চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি করলার নিরামিষ। গরম শুরু হয়ে গিয়েছে। গরমের শুরুতে এইভাবে একবার করলার নিরামিষ রান্না করে খেয়ে দেখুন। পুরোটা গরমই এইভাবে রান্না করতে হবে, এতটা টেস্টি হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 3টে করলা নিয়েছি, তবে করলার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা আপনারা উচ্ছে দিয়েও রান্না করতে পারবেন। করলাগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলা না। এইভাবে কেটে নিতে হবে। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এই করলার মধ্যে দিতে হবে লবণ। এখানে অল্প করে একটু লবণ দিয়েছি, আর দিতে হবে একটু হলুদের গুঁড়ো। এখন ভালো করে এটাকে মেখে নেব হাত দিয়ে। তারপরে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এইভাবে ভালো করেই মেখে নিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে চীনাবাদাম। 1 মুঠ মতন চীনাবাদাম নিয়েছি। বাদামটাকে লো ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু বাদামটা ভালো করে ভাজা হবে না। লো ফ্লেমে এইভাবে একটু সময় নিয়ে বাদামটাকে ভেজে নেবেন। এখানে বাদামটা ভাজা হোক। আর এদিকে দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে যে করলাটাকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই করলাগুলোকে একবার ধুয়ে নেব। তো এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এই জলের থেকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে তুলে নিতে হবে। এইভাবে জল দিয়ে একবার ধুয়ে নিলে এতেও কিন্তু অনেকটা তেতো কম লাগে। যারা একদমই খেতে পারেন না তারা এইভাবে একবার ধুয়ে নেবেন। আর যারা তেতো খেতে পারে তাদের কিন্তু করলাটাকে না ধুলেও হবে। তো এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে ফেলেছি আর করলাটাকে এইভাবে রেডি করে নিয়েছি। এদিকে দেখুন বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। আর বাদামগুলো দেখুন বন্ধুরা ফাটতে শুরু করে দিয়েছে। এইভাবে যখন চটপট করে ফুটতে থাকবে তখন বুঝবেন বাদামটা ভাজা হয়ে গিয়েছে। আর তখন এই বাদামগুলোকে তুলে নিতে হবে। আর এদিকে দেখুন এই কড়াইতেই আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই করলাগুলোকে দিয়ে দিতে হবে। এখন এই করলাটাকে ভালো করে ভেজে নেব 2-3 মিনিট। একটু ভালো করে লাল লাল করেই ভেজে নিতে হবে। ভালো করে যদি ভাজা হয় তাহলে কিন্তু অনেকটা তেতো কম লাগে। এখানে ভাজা হোক। আমি এদিকে দেখুন যে বাদামটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই খোসাটা কিছুটা তুলে ফেলবো। এইভাবে হাত দিয়ে ডলে ডলে একটু ফু দিলেই কিন্তু খোসাটা একদম সহজেই বেরিয়ে যাবে। তো এখানে আমি কিছুটা খোসা তুলে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি 2 চামচ সাদা বা হলুদ সর্ষে। তো আপনারা যদি এখানে একটু ঝাঁঝ ঝাঁঝ খেতে চান তাহলে 1/2 চামচ কালো সর্ষেও দিতে পারেন। দিয়েছি এখানে একটু লবণ আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এই মশলাটাকে একটু জল দিয়ে বেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একদম মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে। এদিকে দেখুন উচ্ছেটাও ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। এইভাবে করে কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে। এখানে আমি করলাগুলোকে তুলে নিয়েছি। আর এই কড়াইতে আরও 1 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। তার সঙ্গে এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি। আর এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দেব টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি।
তার সঙ্গে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতন। তবে আপনারা যদি টমেটো দিতে না চান, টমেটোটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নিতে পারেন। টমেটোটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্তই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটো নরম হয়ে গিয়েছে, আর টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে একটু জল, আর তারপরে এখানে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর অল্প করে একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর যত সময় না টমেটো একদম গলে যাচ্ছে তত সময় এইভাবে রান্না করে নিতে হবে, মানে এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। অনেকে করলা খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন, যারা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, ভীষণই টেস্টি হয়। আর ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খাওয়া যায়, এতটা ভালো হয় খেতে। এখানে দেখুন টমেটো একদমই গলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটাকে দিয়ে ভালো করে এখন 2-3 মিনিট কষিয়ে নেব, যত সময় না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। অল্প করে এখানে একটু জল দিয়ে দেব জার ধুয়ে, আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ খুব ছিটাচ্ছিল, সেই কারণে ঢাকা দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই রেসিপি বন্ধুরা খেতে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন এইভাবে। দেখুন মশলা এখানে কষানো হয়ে গিয়েছে, এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু গরম জল, খুব বেশি জল দেবেন না এই রান্নাতে। তো দেখুন এইভাবে অল্প করে জলটা দিতে হবে। আর এখানে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন এখানে আমি দিয়েছি সেই ভেজে রাখা করলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, সুন্দর ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে করলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এখন এখানে দেব হাফ চামচ চিনি, যেহেতু তেতো তাই একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হবে, তবে আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দেব হাফ পাতিলেবুর রস, এইভাবে হাত দিয়ে চেপে রসটাকে বের করে দেব। আর রসটাকে দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে, তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। গরম ভাতে অসাধারণ লাগবে এইভাবে রান্না করলে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।